নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। 15 এপ্রিল বহরমপুরে নমিনেশনপত্র দাখিল করলেন 11 নম্বর মুর্শিদাবাদ লোকসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ ও 9 নম্বর জঙ্গিপুর লোকসভার বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। সোমবার দুপুরে তারা প্রথমত এসে হাজির হন বহরমপুর জেলা বিজেপি কার্যালয়ে। সেখান থেকে তারা দলীয় কর্মীদের সাথে নিয়ে মিছিল করে এবং তারা হাজির হয় বহরমপুর জেলা প্রশাসনিক ভবনে। সেখানে সরকারি নির্দেশনামা মেনে এদিন দুপুরে জেলাশাসকের দপ্তরে নিজেদের মনোনয়নপত্র জমা দেন তারা। পাশাপাশি নিজেদের কেন্দ্রের এই নির্বাচন জয়লাভের বিষয়ে 100% আশাবাদী এবং দুজনেই। নমিনেশন জমা দিলাম, 100% নিশ্চিত আমরা জিতছি। সারা দেশের সঙ্গে এই রাজ্য, এই জেলা, এই লোকসভা, মুর্শিদাবাদ লোকসভার মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে সমর্থন জানাচ্ছে, দুর্নীতির প্রতিবাদ জানাতে, কর্মসংস্থান যেন হয় তার জন্য, বিশুদ্ধ পানীয় জল যেন পায় তার জন্য, নিরাপদে যেন থাকতে পারি তার জন্য, কর্মসংস্থানের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মুর্শিদাবাদ লোকসভার সমস্ত ভোটার বিজেপির পক্ষে রয়েছে। আমরা নিশ্চিত জিতব। মানুষ সেবা সুশাসন চাইছে, মানুষ সমৃদ্ধশালী ভারত চাইছে, যেটা বিজেপি একমাত্র দল দিতে পারে। তাই মানুষের আস্থা বিজেপির উপর রয়েছে। আমরা এবার জিতব। কতটা চ্যালেঞ্জের আপনার ওখানে তো তৃণমূলের এমপি? দেখুন, অনেক পার্টি প্রার্থী হয়ে দাঁড়াবে। রানিং এমপি আছেন, বিগত দিনের এমপি আছেন সিপিআইএম এর। মানুষ তৃণমূলকেও চাইছে না, সিপিআইএমকেও চাইছে না, কোনো দলকে চাইছে না। আমরা বলেছি যে এইবার 400 পার, দেশ জুড়ে 400 পার যেমন হবে, একই সঙ্গে বাংলায় 35 পার হবে। মুর্শিদাবাদ লোকসভা আমরা জিতব। তৃণমূলের রানিং এমপি রয়েছেন, তিনি মূল প্রতিদ্বন্দ্বী। মোহাম্মদ সেলিম কোনো ফ্যাক্টর নয়, কখনোই হবে না। দেখুন, আজকে যে আমি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসেবে আজকে যে নমিনেশন করতে এসেছি, অবাক হওয়ার মতো কাণ্ড। যেভাবে মানুষ জঙ্গিপুর শহর থেকে, ম্যাকেঞ্জি মাঠ থেকে যেভাবে উমরপুর পর্যন্ত যেভাবে 4 কিলোমিটার পায়ে হেঁটে হাজার হাজার সমর্থক যেভাবে আমাকে সংবর্ধনা জানিয়ে, স্বাগত জানিয়ে যেভাবে সমর্থন করে আমার সঙ্গে এলেন, সত্যি আশ্চর্যজনক ঘটনা। এই রকম আমার মনে হয় না কোনো দলের বিগত দিনে এইভাবে জনসমর্থন নিয়ে, এইভাবে জনসমর্থন আশীর্বাদ পেয়ে তারা 4-5 কিলোমিটার পায়ে হেঁটে হাজার হাজার সমর্থক নমিনেশনের জন্য এত গরমে, এত রোদে সংবর্ধনা জানিয়েছেন। সত্যি আমি নিজে খুব গর্বিত এবং আমার কয়েক গুণ ইচ্ছাশক্তি, মনোবল শক্তিকে বাড়িয়ে দিচ্ছে। আমি যে প্রতিদিন আমার 20 কিলোমিটার পদযাত্রার মাধ্যমে জনসম্পর্ক করি, পায়ে হেঁটে জনসম্পর্ক করি, এটা আরও কয়েক গুণ মনোবল শক্তি, ইচ্ছাশক্তি আমার বাড়িয়ে দিয়েছেন। শুধু সময়ের অপেক্ষা, জয় নিয়ে আমি 100% নিশ্চিত। প্রতিদ্বন্দ্বী হিসেবে কাউকে দেখছেন? দেখুন, এই মুহূর্তে জঙ্গিপুর লোকসভা দেশ স্বাধীনের পর যেভাবে সিপিএম, কংগ্রেস, টিএমসিকে বারবার সমর্থন করেছে, কখনো সিপিএমকে, কখনো কংগ্রেসকে, কখনো টিএমসিকে, বারবার তারা পঞ্চায়েত থেকে, পৌরসভা থেকে, জেলা পরিষদ থেকে, এমএলএ থেকে সমর্থন করেছে, বিশ্বাস করেছে, আশা ভরসা করেছে। কিন্তু তারা যে মানুষের জন্য কিছু করেনি, মানুষকে যে বিশ্বাসঘাতকতা করেছে, মানুষকে যে বঞ্চনা করেছে, তার প্রমাণ হিসেবে বিভিন্ন দলের নেতারা বলে কি লোকসভা পিছিয়ে পড়া জেলা, জঙ্গিপুর লোকসভা, মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা। কি আপনারা শুনেছেন তো? তার মানেটা তারা স্বীকার করে নিচ্ছেন। এতদিন দেশ স্বাধীনের এতদিন পরে কেন পিছিয়ে পড়া আছে? আপনার এলাকায় তো হেভিওয়েট প্রার্থী খলিলুর রহমান, কি বলবেন? প্রতিদিন তার তৃণমূলের বড় অংশের কাছে প্রতিদিন বিক্ষোভের মুখে পড়ছে। কে হেভিওয়েট? এবার উনি মাঠেই নেই। উনি আমার মিনিমাম 2 থেকে 3 লক্ষ ব্যবধানে আমার পিছনে থাকবেন। উনি আমার প্রতিদ্বন্দ্বী থাকবেন না। আমাদের ইস্যু বলতে একটাই, আমাদের সকলের নয়নের মণি, পৃথিবীর সর্ববৃহৎ জনপ্রিয় নেতা, বিশ্ববরেণ্য নেতা, আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, একটাই মূল মন্ত্র, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস। এর বাইরে কোনো কথা নয়। আমাদের মূল মন্ত্রই হচ্ছে
গরিব কল্যাণ যোজনামূলক নিয়ে মানুষের পাশে থাকা, বিপদে আপদে থাকা, যেভাবে মা মাটি মানুষের স্লোগান দিয়ে মায়েরা যেভাবে সন্দেশখালিতে যেভাবে দর্শন হচ্ছে, মায়েরা যেভাবে আমফানের মোদিজির টাকা পাঠানো টাকা সত্ত্বেও যেভাবে তারা নিজেদের তছরূপ করেছে, যেভাবে কন্যাশ্রী বোনেরা আজকে MA BEd পাস করে ধর্নায় বসছেন, যুবশ্রী ভাইয়েরা যেভাবে বছরের পর বছর কলকাতার রাজবুকে আন্দোলন চালিয়ে যাচ্ছে, আজকে শুধু সময়ের অপেক্ষা। মানুষ জেনে গেছে আপকি বার 400 পার এই মুর্শিদাবাদ, এই পশ্চিমবঙ্গে 35+। দেখুন, আপনারাই বলেছিলেন। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত করতে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।